তোমার ভাষার কত দূর? এই তো সামনেই তো বস, আমি এত হারাহারি কোথা থেকে জানি? ঠান্ডা পড়া এই যে রিক্সা থেকে নামে ঠান্ডা পড়ে একটা বিড়ি সিগারেট মিগারেট ধরাই। এত গরম, এত গরম, হ্যাঁ? আমার এই এলাকায় মনে হয় মোরা বাতাস লাগে না, মোরা বাতাস লাগে মনে করে আওতা এলাকা তো। ঢাকা শহরে এসিতে থাকি তো, হ্যাঁ। এয়ার কন্ডিশনে থাকি, এই গ্রামের এই অসহ্যকর গরম সহ্যই হচ্ছে আমাদের না। গ্রাম অঞ্চলে তো এসি মেশিন নাই, বেসন আছে, পাখা আছে, মনে করেন যে খেতাতে বাতাস দেয়, এই সমস্ত জিনিস আছে। ও শিট, তাহলে তুমি এটা খুলে আমাকে একটু বাতাস দাও। আমি তোমাকে বলি, মনে কর সিঙ্গাপুর, সৌদি, হংকং, আরব আমিরাত, ঠিক আছে, দুবাই, এই সব রাষ্ট্রের যে কোনো প্যাসেঞ্জার। আমার একটা লোক মনে হয় যে মালদ্বীপ আছে না, হ্যাঁ। ওই মালদ্বীপ যাবো, উনি তো মাছের আবাদ বেশি, মানে মাছ মারবো খালি। মাছ পাই দেখায়, মাছ পাই সমস্যা নাই। ওখানে গিয়ে তুমি মনে করো যে এমনি যদি নর্মাল বিষয় যায় 10-12 লাখ টাকা লাগবে, হ্যাঁ। তুমি 5 লাখ টাকায় মিটাবে। 5 লাখ টাকা মিটাবে। 5 লাখ টাকায় মিটাইলে মনে করো যে ওখান থেকে তুমি 1 লাখ টাকা তুমি পাবে, 1 লাখ টাকা আমি পাবো, আর 3 লাখ টাকা কোম্পানি নিয়ে যাবে। অফিসে যাবে। হ্যাঁ। হ্যাঁ, আর তুমি যে কাস্টমারদের কথা, প্যাসেঞ্জারদের কথা কইলে, জি স্যার। ওগুলার তো টাকা পয়সা জোয়াই রাখছে। একবার আমরা কোনো টেনশন করবেন না, একবার 5 লাখের কথা বলছেন না, ওই 5 লাখ হতে একবার মনে 5 ফুট হতে একবার রেডিমেড করে রাখছে, কোনো সমস্যা নাই। তুমি যে 5টা প্যাসেঞ্জারের কথা কইলে, জি, এই প্যাসেঞ্জারটি এমনও হতে পারে আমি বিকালে নিয়ে যাই, ঠিক আছে, বিকালে নিয়ে যেতে পারি। বিকেলে নিয়ে দেবেন গা। এই যে দেখো তোমাদের এলাকায় আসছি, তুমি আমার সাথে কথা বলে, এই 5 25,000, এই 25 লাখ, এই 25 লাখের মধ্যে 5 লাখ তোমার, 5 লাখ আমার, 15 লাখ কোম্পানি, ঠিক আছে। জি জি, এই বড় লোক হয়ে যাবে তুমি। তাই তো, কারণ ব্যবসা করলে পারে ব্যবসায়ী, ব্যবসা করলে পারে বড় লোকে দিতে না না। আমার কথা হলো যে বিশ্বের যে কোনো রাষ্ট্রে যাবো, যে কোনো রাষ্ট্রে 1-2 এর মধ্যে পাঠিয়ে দিব। আপনি খালি ফেলাইট মনে করে ঠিক করে রাখবেন, আর মনে বিমান রেখে একবারে। এই ফোরম্যানে ফোন দিচ্ছে, ফোরম্যানে, হ্যাঁ, ধরেন। জি জি। ওকে হালু ভাষা খামো সব খাতো পাকে সি ওয়াকা বাংলাদেশ। সোয়া সবই সুখা। পোকামাকড় খায়। আরে ফোরম্যানে ফোন দিছে বাসায়, তো ভাই তুমি বুঝবেন না, বুঝলেন না? আমি কি করে পোকামাকড় ছুটি। তো যে আপনি কি বাংলাদেশে গেছেন, প্যাসেঞ্জার রেডি নাকি, কাগজপাতি ক্লিয়ার নাকি? আমি ওইটার জবাব দিলাম, ধর সবকিছু ক্লিয়ার, আমি ওই লোকটার কাছে আসছি, এখন খালি প্যাসেঞ্জারের বগল। জি জি, আপনি যেভাবে কইতাছেন মনে হয় কাজ বান রাস্তায় পড়ে রয়েছে, খালি কাজ শুরু করে দেবো কাম। তাই তো, বিদেশে গেলে বিদেশে কোন জায়গায় কাজ নাই? এরা রাস্তা পরিষ্কার করার একটা কাজ, রাস্তাতে হাঁটা একটা কাজ, ওখানে তো টাকা ছাড়া, ওদের ডলার ছাড়া কোথাও যাওয়া যাবে না, কোনো কাজ পাওয়া যাবে না। সামনে চালু করে নুন যাই, আমি টাকা পয়সাটা গোছাই দেই, আপনি খালি 5 ফুট নসুর করে নিয়ে দেয়, বিষা মিশা না গেন। আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যালো শোনো না মা আমার কথা হুনতাছি তোমাকে জামাই তো ঢাকা গেছে আইতাছে ফোন দিছাল ওই যে লোক লয়ে আইতাছে হ্যাঁ কতর গাও ভালো আছে ওয়াও বাইরে পাড়া বাকি পাড়াইলে সিঙ্গাপুর পাড়াও না ইতালি পাড়াও বুঝো নাই আইবো যেটা সত্যি বেশি হে বেশি পাড়া আসাতে রাহি মা বস এটা আমার এটা আপনার ওয়াই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি। স্বাস্থ্যটা নরমাল কেন? সাইকেলে মনে হয় এটার মধ্যে মশা গেছে তো হেগেন মানে এরকম অবস্থা। ভাবে আপনি ইচ্ছে করলে ভাবিরও বিদেশ পাঠাইতে পারবেন, নতুন এক রাষ্ট্র বেরোতে রোমান্টিক রাষ্ট্র। নেই রোমান্টিক রাষ্ট্র আমি জানাবো না, আমার বউ বিদেশ জানাবো না, আমি যাবো না বিদেশ যাবো না বিদেশ। এটা কি ছাড় ছাড় হ্যাঁ। আমগো বাইরে যাইবো বিদেশ বুঝছেন কি কোন রাষ্ট্রে যাবো? আমনে মনে করেন যে ইতালি বাইরে গিয়া কুয়েত, সৌদি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নানান রাষ্ট্র আছে, মালদ্বীপ আছে, ভুটান আছে। আপনি আপনার ভোর কাছে প্রচার করেন নাই যে সব রাষ্ট্রে নিতে পারেন? এখন প্রচার করছি বস, আপনি কি করেন এখন না? যদি ইতালি যাবার চাই তাহলে কয় লাখ টাকা হারে হ্যাঁ, ইতালি যদি যায়, ইতালি এমনিতে আমরা 12 লাখ করে নেই। আচ্ছা 4 লাখ বাদ দিলাম, 8 লাখ আপনার জন্য, 8 লাখ। আর যদি মালদ্বীপ যায়, মালদ্বীপ গেলে 6 লাখের মধ্যে 4 লাখ। আর যদি সিঙ্গাপুর যায় তাতে কি রকম খরচ হবো সিঙ্গাপুর যদি যায় লাগে 13 লাখ, ঠিক আছে। আপনি 10 লাখ টাকা দেন, আপনি বাইরে হতো 10 লাখ। 10 লাখ। টাকা কম নেবো মনে করো। টিয়া নিয়ে কোনো সমস্যা নাই বিষয়টা ভালো দিয়েন বুঝছেন কি অবশ্যই অবশ্যই ভালো বিষয় দিব। এসি করা রুম, বাথরুমে 3 সাইডে এসি লাগানো আছে, তোমার বাইরে ঠিক আছে, বেডরুমে 4-5টা এসি স্যার থাকবে। আমি তোমার বাইরে যে রুমে থাকবো আর সাইডের মধ্যে মনে হয় এসি ফিট করে থাকবো। নে হ্যাঁ। জি জি। আচ্ছা ঠিক আছে সাত তাইলে রান্না বাড়া করছি খাওয়া দাওয়া করেন
খানা তো বস বস না। আমি তো আবার বাংলাদেশের খাবার খাইতে পারি না, একটু কাইনজালার মুলার আনলে তো ভালো লাগতো, বুঝছেন? আমি তো নিজে না খাই পাঁচ মানে কড়া গন্ধ হিন্দে খাই না। হ্যাঁ, মুলা বায়ু চাপটা আসলে বিদেশে বায়ু চাপের খুব দাম, বুঝছেন? দাম বেশি। হ্যাঁ, মানে বায়ু সাপের দাম বেশি। হ্যাঁ, ওখানে আমার গলায় একটা পাগলা আছে, যদি আপনি ওর বিদেশ নিয়ে যাবেন, হ্যাঁ। আপনি পাঁচ বেচা হবেন। তাহলে এই করে নে, সামনে আবার গত মাসে আসলি, হ্যাঁ। ঠিক আছে, সামনে এদিকে মাসে আপনি যদি পাসপোর্ট করে রাখিস, সারাইতেছে তার পাদের নিকে মনে হয় বড় বড় ভালো কোম্পানিতে না, বড় বড় যে কম ইয়ে বোতল আছে না, ওখানে ধরে রাখবেন, ওখানে আমি বেচবো। হুসকি পেস্কি হিসাবে খায়। আসো। গ্যাস বিক্রি করো রে ভাবি বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম বায়ো করে। ডালা দেওয়া তাই হুস- নাকি? এই বায়ো ডালা দেওয়া হুসকি মাছ, কলা মাছ, মূলা দেখেন, এগুলো পাত করা হয়, এটা খায়। সাথী সাথী রে এই যে এই যে তোর এত না জায়গায় 6 সমিতি যা আছেন সব বেই চালাইলাম, গরু বাছর সব বেই চালাইলাম, এই জন্য 6 লাখ টাকা আছে। পোলার তাড়াতাড়ি বাইরে পাঠিয়ে দাও, ঝামেলাটা মুখ হয়ে যায়, মানে ও গেলে হারাবি বাসি। জায়গা জমি তো সব কিছুই বেঁচে ফেলা দিলা, কিন্তু বানরের বাচ্চা তো কালদাছে, ও বলে বিদেশ যাব না। বিদেশ যাবো না, ও ডাক দাও, ও ডাক দেওয়ার আড্ডি বাঁধবো। আমি এত কষ্ট করে ব্যাগ 6 সমিতি ব্যাগ বেইছে রে, ও বিদেশ যাবো না। ওই রাশেদ, বুঝলি তো? রাশেদ রে, আয় বাইরে, এরা বাইরে কান্দারা বন্ধ কর কান্দারা, এখন কান্দিস না, মেলা। ওনে যাবি না, ওনে যাবি না, সমুদ্রের বলা তোরে জোড়া করে হালাবো দেখছি। যাবি না, এই যে বন্ধু বান্ধবীর নাকি বাজু বাজু জিনিস খাবি, তুই বাড়িতে থাকবি। হ্যাঁ, বিদেশে যাইয়া পরিশ্রম করে যাও কি বা নাগে। তুই বন্ধ কর, তারা আমার কথা কই। এখন তুই বড় এক জায়গা, তুই যে ব্যাগ বন্ধু বান্ধবের মধ্যে ঘুর রয়েছ, ওরাও ভালো না, তুইও তো ভালো থাকবি না। বিদেশ যা, টাকা কামাই করে নেতা দিবি। ওই শালি তোর বলার বোঝা কয়বার করে তোরে ধরে নিয়ে গেল, কয়বার করে ধরে নিল, ব্যাগের লগে সঙ্গ দেয়, ব্যাগটা খায়, ওর কাছে পায়, ও ওর নিয়ে যায় ধরে নিয়ে। তুই কোন দেশে যাবি? তুই যে দেশে যাবি তোর আমি সেই দেশে পাঠাবো। আমি ডুবাই যাবো, তো ডুবাই যাবি, তো ডুবাই পাঠাবো। আমি ডুবাই যাবো। আর ডুবাই যাবি, এই যে ডুবাই যাবি, ডুবাই যাই, যে আবু ধাবি আছে না, আবু ধাবি আমার বন্ধু থাকে, আজমান বন্ধু থাকে, হ্যাগুনকে কথা কয়ে দিমুনি, তোমার মনের কোম্পানি ভালো হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডুবাই যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিদেশ যাবো। আচ্ছা যাবা বাবা বাবা, এই যে দেশে থেকে বই থেকে আর কয়দিন থাকবা, আর নষ্ট হয়ে গেছে। বাইরে গেলে হারা রোদের মধ্যে কাম করবা, তখন মনে হবো যে হায় হায় আব্বা আমার কিসের গায়ে পারছে, হ্যাঁ বুঝছো? আব্বা, আমি যাবো, বিদেশ যাবো আমি। দেও একবার কথা কই শোনা, আমি ফোন দিয়েছিলাম, আমি আইতাছি, তাহলে নাই গিয়ে যাই, কে নিয়ে যাবা? হটে নিয়ে যাই একবার দিয়ে জামানা মিটাই থেহি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা বাবা কোনো বলায়ও না। আচ্ছা বললাম না। এই যে বসে বলেন, এই যে দেখি। আসসালামু আলাইকুম। আই এই করছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ এই যে এই লোককে যাবো। এই যে আমার ছেলে। বিদেশ যাই তো কাজ কাম করতে পারবেন নাকি? হ্যাঁ, পারবো, পারবো। সাহস আছে? সাহস আছে। সামনে কোনো টেনশন করবেন না, ওর প্রচুর সাহস আছে। ওই যে আপনার ওই যে দুবাইতে যে 172 তলা যে একটা ই বানাইছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর মধ্যে কাম করবেন না, পয়সা থাকবে, তা মরে না। এই তো কোন যাবো জানি, কোন রাস্তা যাবো? খাবো তো বুঝ যাবো। খাবো দাবি দেখি, এই করা কাপড় আব্বা, আমি আবু ধাবি যাব না। আরে দুবাই আবু ধাবি আছে, আবু ধাবি নাম আছে। একটু কাপড় দাও। ওই যে দুবার স্বাস্থ্য ভাই খাবো তো অন্য যাবো তুমি। ওখানে তোমার ওই যে একটা পুকুর আছে তো, ওখানে ওই যে পানির মধ্যে ডিব্বা খেলে ওই মাছগুলো তাজা রাখুন না। মহিলা কোনো আবার হাতুর ভরে না। আমার পোলায় ওইটাই চাই, ওইটার মধ্যে আপনি ফলাইলেন। দে কাঁচা দাও, কাঁচা দাও, কাঁচা দাও, কাঁচা দাও, কাঁচা দাও। শক্ত আছে স্যার, শক্ত আছে, আপনি পরীক্ষা করে নেন। আগে যদি টিক পান না ভরা পারবো, আমরা টেয়ারি নষ্ট হবো না। দে। হয় না। দে। ঠিক আছে? তেলে এনে দিতেছি। হচ্ছে একটু হাও। স্যার স্যার আমার পোলা মরবো তো। আর বলবো না, এনে তো আমার মেডিকেল আনফিট হইলে সামনে পর্দা ফেলাতে না যদি ফেলাতে না। ঠিক আছে নিয়ে যাবো। ঠিক আছে উঠো। বাবা তো কই যাও কি? এই ধরনের খুব আনফিটের দরকার, যারা নাকি এই যদি ভারী জিনিস যদি না তুলতে পারে, অন্য তো খাটবো না। টাকা না। দেখতে না। এই যে পুরো 6 লাখ। ছেলে গেছে। এই যে বস। তাহলে ফ্লাইট কবে দিবেন? দেখি আমি আজকে ইয়ে অফিসে যাই, অফিসে যাই না, আমরা ফোন দিব। সম্ভবত অর্ধে নিলাম, আমি পরীক্ষা নিলাম, কালকেও যেতে পারে। কাপড় চোপড় কিনেন, খাওয়া দাওয়া করান, কিনে দাও। সন্দেহ ফেলে দেওয়া। আমি তো বসের চিনি না, আর তুমি এলাকার মানুষ, তোমার আমি চিনি না। আমার তো ছিলেন হ্যাঁ, ভাই গো, তোমার বিশ্বাস করে দিলাম, আমার পোলাটা জাহারে। আচ্ছা না বসে কোনো বেমনি করবো না। আপনি মা হন না? আপনি মা হন? আমি মা হই। মা হয়। এলা শোনা আমি কিন্তু জায়গা জমি বেচা কিন্তু টিয়া দিছি। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না।
আনের বলারে বসে বিদেশ পাঠাবো আমি কোনো টেনশন করবেন না টেহা নিয়ে আচ্ছা আচ্ছা তাহলে ফ্লাইট কয় তারিখের মধ্যে ফ্লাইট দেখি আমি অফিসে যাই নয় আমি কালকে হয়তো ফ্লাইট অফিসে যাই না আপনার ভোলার ফ্লাইট কবে ওইটা তারিখ মোতাবেক এবারে মনে হয় কাপড় চোপড় নিয়ে যাবো খালি মনে হয় বিমানের সইরে খালি ফুসুক করে প্ল্যান তারপর কাপড় চোপড় তো কিনে রাখবো তুমি কাপড় চাপড় সবকিছু কিনো কিন্তু জাঙ্গা কিনো না আচ্ছা ঠিক আছে জাঙ্গা লাগবে না ওখানে কোম্পানি জাঙ্গা দেবো এটা শোনাবে আরেকটা কথা কই এটা শোনাবে জোনাকি মাসের আগে দিবে জোনাকির মাসে পরে গেলে আন্দারি মাস বলি তখন আমার বলে এবার চোখে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ও দিন কানা পোলা কি রাখতে না রাত কেন না জোনাকি মাসের আগে দিও আচ্ছা ওই হচ্ছে তো বাবা আব্বা কাল টিয়া পয়সা গোস করো কাপড় চোপড় কিনে না তোমার আমি আজকেই কাপড় চোর কিনে তুমি রেডি হও চিন্তা করিস না বাবা তোরা আজকে মার্কেটে আঙ্কেল গোসল দিয়ে গোসল দিয়া এই খাবার দাও স্যার আর জীবনে আর ভাই কথা কই ভাই আমি এখন নাম্বারটা আমার অ্যাকাউন্টে অনেক তিনটা আছে ডাচ বাংলা আছে ডাচ বাংলা, সিডিসি আছে ডাচ বাংলা দেন। ব্র্যাক ব্যাংক আছে দাস বাংলা দেন ডাচ বাংলা না এই যে নেন, নেন, নেন। 072774516 স্যার দেন তো গেজরি কাম দেন ভাই শোনা না ভাই একটা কথা কই তোমার ভাই আমি কিন্তু স্যারের সিম না ঠিক আছে কিন্তু ভাই তোমারে ভাই আমার তো সিনেটে দিবি ঠিক ভাই আমার ফ্ল্যাট কবে দিও তাহলে ভাই ফ্লাইটে অফিসে যাই না গেছে ব্যাগে টাকা পয়সা জমা নিতেছি এই এলাকার যেটা আছে পেছনে সব টাকা পয়সা ক্লিয়ার করে এই ফ্লাইটের ডেট কালি দেওয়া হবে ভাই একটা আবার কিন্তু ভাই কইলাম ভাই গো সিনি কিন্তু তোমারে ভাই গো ধরলে কিন্তু ভাই তোমারে দুই ভাই আমি কিন্তু আর ধরাম না ভাই আচ্ছা, ঠিক আছে কি তাহলে বস আমার ফ্ল্যাটে কবে তাহলে জানাই দিন আচ্ছা সমস্যা নাই বাইরের কাছে জানাই আমার চাকরিটা আইসে অবশ্যই আপনার জন্য এসি আমনে এসি রুম ফ্ল্যাট বাসা সবকিছু বস আমরা ব্যাগে রেখে দিয়েছি কথা বলতে স্যার ওই যে 12টা থেকে চাকরি পাওয়া স্যার ওইটা ওই পাশে বার আছে হ্যাঁ? যে ফ্ল্যাটে স্যার আর কি হবে আর বলেন কি 10-12টা হুট করে ওখানে নাচ হচ্ছে ডিংস হচ্ছে আচ্ছা ডিংস কি বস আর ডিংস আপনি তো জান নাই কখনো নিয়ে যাবনি বেড়াবার একদিন আমার বেলা কথা না ওরা জিনিসটা কি হেডে কোন মানে বুঝেন নাই মাল খায় মাল বার বুঝেন নাই না। এই মুভিজ লাগে আপনি হানো শোনা ভাই পুরা মানুষ শোনা না, আপনি মুভিজ বসেন বলে। এটা করেন না এখন আমরা জানেন না 15-20টা মেয়ে নাচবে সাইডে বসে থাকবে টাকা উড়াবে আমাদের মতো জানালে ওখানে এই করে এনজয় মতটা আমি না অন্য যাবা তুমি হ্যাঁ স্যার বস এর বাম্মা আমাকে সমস্যা করবো এর ফ্লাইটটা আর গ্রাস্টে বলা তাহলে আফ্রিকার বনে ফাটাই দেই স্যার উনি ভাগ ভালো থেকে স্যার উনি ভাই খায় লাগবে তোমার না খালি ব্যাগটা খাবার আসা তোমার খাবার আমার ভালো দিবেন আমি এই ডেলে পরে কথা আচ্ছা তুমি আচ্ছা আসি যাও আচ্ছা যাবো জেনে যাবার হেনে এবার মনে যে মোর গান কি হ্যাঁ বুঝেন না? সোজা শান্ত বললাম না ফ্যামিলি না নিতে পারবে এখন জানেন না এখন তো গুগলের যুগ যা কইরা ওরা ফেসবুকে ডাইরেক্ট দেখানো আমরা তো দায়ী থাকবো না আবার বউরা দেখবো আমরা দায়ী করবো কি জান বস না আসুন বস শালা কত কষ্ট করে মানুষের কাছে রেটে হারালাম বউরে বিদেশ পাঠাম করে বউ আরে পারাস না কে হাই রে হাই কি উলাউলি বাজাইছে গো ওই যে দালানের নগে আলাপ করছি বুঝছা কি হে তো মনে করে যে টাকা যখন মনে করে হের কাছে যাইবো গা তখনই হে মনে করে যে তোরে পাঠা দিও কোনো টেনশন করবি না টাকা কামাই করবি আর আমার নিকে পাঠাবি আমি তোর নিকে সয় সম্পত্তি ঘর দর কইরা বিল্ডিং করবো একবার 5 টাকা থামো আমার না আত্মাই গুলাইতাছে না আমি তোমার থিয়া থাকা হারবো না আমি নাই গেলাম এই না কি কর কত আমাকে বন্ধু বান্ধব আছে কলস আমাদের ভালো না লাগে বন্ধুর কাছে যা থাকি তুই এরকম বিদেশে একটা বন্ধু বানানো গার্লফ্রেন্ড বানানো কোনো টেনশন করবি না খাটিয়া কামাই করবি আর বন্ধুর কাছে মানে কোনো সমস্যা হবে না যার দরকার পরে কবি আমার তো বন্ধু বান্ধব আছে এলাকায় কিন্তু আমি বিদেশ যেতে থাকতে পারবো না কারণ তোমার ছাড়া আমার কোনো জায়গায় থাকতে ভালো লাগে না ঠিকই কইছে আমারও তো ওই ভাই থাকে বুঝছা কি তারপরেও টেহার নিগা জীবনে পয়সা থাকবার খালি টেহার দরকার আছে সেই জন্য তোরে পাঠাই দিয়েছি বেশি কামাই করবি আমি আয় করে ছেড়ে দিব তোর নিগা কোন টেনশনই করবি না। না হয় একটা রিস্ক নিয়ে আমি গেলাম ঠিক আছে কিন্তু আমি যাওয়ার পরে তুমি আবার বিয়ে করে লাইবা না তো শুনি তোরে আত্মার ভিতরে কলজার ভিতরে পরাণের ভিতরে থেকে তোরে আমি ভালোবাসি তোরে বিচার দিতেছি আমার আত্মাটা সরবর করতেছে আমি যাই কই তুই জানি আমার ছেলে জানি কোনো বইলে আমার কোনো জানি নি। কথা দিয়ে রাহস না যে আমি তোমার নাকি জানি না হ্যাঁ আমি তোমার জীবনে বলতে পারবো না ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন? কথা করছেন হ্যাঁ করছে এই যে বস আমি বস না তো আমি হলে বসের লোক তো মানে বসের নকে নিয়ে আইছেন আপনারও বস কেলাম সমস্যা তো উনি নাই। যাবে উনি যাবে হ্যাঁ ওনার বেতনটা আমি কত আছে ভাই আমার বাইনের টাকা ছিল 2.5 লক্ষ আরে লাখ আসসালামু আলাইকুম
জীবন হ্যাঁ যে ওই যে মহিলার কথা পিকচার দিলাম না ওনার বেতনটা একটু হাই করে দিন মাসে জানি 1.5-2 লাখ টাকা বেতন পায় হ্যাঁ হ্যাঁ ইও ওকে aber so kommst du verkau die dollar husu kau sind বাংলাদেশ মহিলা কইতেন उसके बांग्लादेश में इसे फैट क्वालिटी দূর বস এত পেড়া নাই अरे ওয়াল কইলাম না ভাই কইলাম মহিলা মানুষ ও মেলা না হেদিন আপনি ফেক কইলেন আরে প্রথম মাসে 2 লাখ টাকা বেতন মানে কি হ্যাঁ আজ আপনি কি আর ভাগ্য মনে করে দেখা বস্তাটা কি আর বস্তা বেতন হবেন বস আপনি যে টেহা চাইছেন ওই টেহাই আমি গোছেছি বুঝছেন কি আমার মনে করেন যে এলাকায় যে আমি থাইকা চলে বুড়া যে খাবো সেই টেহা পয়সা মানুষের কাছে আইনা দিয়ে দিলাম বুঝছেন কি আমি যদি ঠিক মতো কাম করে বেতন পাই তাহলে আমি বাস মু বস কথা হলো যে আমরা যে বিষয় দিতেছি আপনার বউ যদি ধৈর্য সহ্য করে থাকতে পারে বেশি না টাকার অভাব হবে 2টা বছর থাকলে এই ঘরটা আপনি টাকায় বোঝাই করতে পারবেন একবারে মনে করে আচ্ছা, আমার ফ্লাইট কবে? ফ্লাইটে দেখি আমি ফ্লাইট আপনার ফ্লাইটটা তাড়াতাড়ি হবে মানে বেকারে আপনি দেখা লাগবে কালকে আচ্ছা, ঠিক আছে। কালকে হয়তো রাত 3টার সময় আপনারা ফোন দিতে পারেন ভাই। আপনি বেরিয়ে এসেন বস ঠিক আছে। কোনো স্মার্ট কোনো ড্রেসমেস কোনো কিছু লাগবে কিনা একবারে যে মধ্যে মাঝখানে কাটা একটা ড্রেস আছে না নাইট ড্রেস কয় মানে পরে বিমান উঠে দিবে 15-20টা নাইট ড্রেস দিয়ে দেন অন্য কোনো ড্রেস আর লাগবে না। খালি নাইট ড্রেস কিনে দেবো খালি নাইট করবো খালি মনে হলে 4টা নাইট ড্রেস কিনে দিবেন মাঝখানে কাটা ওইটাই আর পরে আরে বড় বড় কয়টা টয়লেট নিয়ে দেন। আচ্ছা ঠিক আছে মানে তুয়ালে সমান মানে জানি এইভাবে কিন্তু প্যাস্টটা দিতে পারে এইভাবে কিন্তু প্যাস্টটা দিতে পারে আচ্ছা ঠিক আছে বস ঠিক আছে কোনো জাঙ্গা মাঙ্গা লাগবো না না ওই কমেন্ট দিয়ে দেখেন ওই কমার ওখানে কোনো টেনশন কিনে ওইটা আগে আপাতত বাসলো আচ্ছা আমরা আসি ঠিক আছে আমরা কাপড় ধরে রেডি করেন আর কোনো প্যাসেঞ্জার আছে না আসুনি তুই জামাইছি এইবার 2 লাখ টাকা বেতন পাইলি তোরে এবার টাকা না কেন 5 বছর না তোরে ঘরে যে আটকাবো আমার কি কাপনা চলে গো তারে 100 বার করে কইছিলাম এই বেটা পুষ কাপড় লাগাল আমি বিদেশে যাবো না তুই জোর করে তে আমার সাথে যাবো দিছস মানুষ খবর আছে ওই এলাকার তারা মাইসে দিছে আমি কি একা দিছি নাকি তুই আমার লগে রাখাই কথা আমার কি হবো বাড়ি ঘর যা ছিল সয় সম্পত্তি কিচ্ছু রাহি নাই আমার চুরি করে হেই বাপের তেনে আরো 3 লাখ আইনা দিছিল এগুলাও তো দিলাম আমার 4.5 লাখ টাকা রে আমার 6 লাখ বাইরে ভাই শুনে ভাই মাসে 10,000 করে বিলে দেবে রে আরে পাইলা না দিবা কা হো তো ব্যাগ কে ধরে আরে আমার সব সমিতি সব বেই জ্বালাইছি আমি তো হাত ভিক্ষা করে খানা পাবা আমি আগে কইছিলাম আমি ডুয়াই লা ওই তোরা আয় আমার লগে তাও ভালো হইছে আমার বাইকটা না দেই নাই আমারে কি বা কান্দন দে আমার কান্দন লাগতো হ্যাঁ কইছে কষ্ট কি পয়সা যদি আমার বাইকটা না মাইছে দেই যদি বিদার না না ওরে ব্যাগ মাইছে তো আমারে মাইরা লাবো বুঝতাছি এই হুমুতে দালালে তো তে আমার সাথে বাবা মার হই দাও মারবো খালি তোমারে যাও করতে পারে গুলামে পুরা আয় হতি না দে দাও তো পার আমার ভাই শুধু তুই ভাই দালালাটি আর বলাইছে হুমুদের বলা একটা নাম্বার গুলালে ব্যাগ নাম্বার বন্ধ করে লাইছে কি মারি শালা এনে হাতে দিনো ভাই তবে তুই আমার পাড়াই লিগা ভাই তুমি আরে বাবা পরীক্ষা করে দিলা আমি ধর্ম দেওয়ার পরীক্ষা করতে এই খারাপ ইনা আমার বাইক যদি আমার গাড়ি ধরে গেলে তুই কি জানা আমার একটা গিটা আনিছি চা প্যাকেট তাই জন্য এই যে অনেক কষ্ট করে এটা এনে দিছি আরে বাবা আমি আর জীবনে কোনদিন ভালো দালাল নিয়াম না ওই হুমুন্দির দালাল হলো হুমুন্দির বলা ওরা শালির বলা ও আমাকে এলাকার ব্যাংক মেশার 25-30 লাখ নিয়ে ভাগছে ওরা যদি আপনাকে সামনে পান ওই দালাল আপনারা সবাই পানি দেখাবেন ওই মন্দিরে পালে রুলার মেশিনতে শেষ বুয়া তুমি তুই আমরা ওরা চিনি না টাকা দিবে তুই চালাও তোরা কইরা দিবি তুই তো গাড়িয়া গাড়িয়া দিবি তুই আমি কানে ধরে কইতেছি আমি টাকা পয়সা তো নিছিলাম আমার আল্লাহ রাস্তা মাফ করে দেন দালাল বলেছে আমি টাকা কম করবো